আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক নাসির 69 ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের আরও একটি ভিডিওতে। সো গাইস, দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ কেমন উপভোগ করলে? ভাই, কি বলবো, আমি আমার দেখা সবচেয়ে হার্ড সেমিফাইনাল ম্যাচ যদি দেখি তাহলে এই ম্যাচটার কথা আমি বলবো। ইংল্যান্ড বরাবরই সেমিফাইনালে আসে, যেভাবে কামব্যাক করে। আমি তো মনে করছিলাম যে এই ম্যাচটা তো সেমিফাইনালে কামব্যাক করবে, ইন্ডিয়াকে হারিয়ে তারা ফাইনালে চলে যাবে। কিন্তু টার্গেটটা ছিল আকাশ ছোঁয়া, 253 রান। 253 রান টপকে যে ইংল্যান্ড উইন হবে সেটাও কিন্তু প্রথমে ভাবছিলাম না। কিন্তু ব্যাট হেল যেভাবে ব্যাটিং করছে, তার অনবদ্য ব্যাটিং ইনিংস দেখে মনে হচ্ছিল যে ইংল্যান্ড ম্যাচটা জিতে যাবে। শেষ পর্যন্ত তার ম্যাচটা কিন্তু 7 রানে হারছে। কিন্তু এটাকে আমি হার বলি না, এটাকে বলি উইন। জাস্ট ম্যাচের প্রথম থেকে প্রেডিকশনে আসি। অভিষেক শর্মা কিন্তু প্রথম কিন্তু 20 রানের মাথায় কিন্তু প্রথম উইকেট হারায়। তারপর সঞ্জু স্যামসন কিন্তু মোটামুটি কিন্তু ভালোই খেলতে থাকে। তারও কিন্তু 25 রানের মাথায় কিন্তু একটা ক্যাচ মিস করে। এই ক্যাচ মিস করাতেই কিন্তু ইংল্যান্ড কিন্তু ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়। যেখানে কিন্তু 20 রান পজিশনের মাথায় কিন্তু সঞ্জু স্যামসন আউট হয়ে যায়। সেখানে কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু এখানে 42 বলে 89 রান করে ফেলে। ভাই, এটা কিন্তু বহুত কিছু। তারপর কিন্তু ধারাবাহিকতায় কিন্তু ঈশান কিষান, শুভম ডুবে, তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া, তেলাক বর্মা, তারা কিন্তু অনেক অনেক ভালো ব্যাটিং করতে থাকে, যাদের কিন্তু প্রায় 200+ স্ট্রাইক রেটে কিন্তু তারা ব্যাট করতে থাকে। সে কারণেই কিন্তু 253 রান, 254 রানের লক্ষ্যে তারা কিন্তু টার্গেট দেয় ইংল্যান্ডকে। যেখানে কিন্তু আমি কিন্তু দেখতে পাই, যদি বোলিংয়ের লাইনে দেখি, বোলিংয়ের লাইনে জফরা আর্চার কিন্তু 4 ওভারে কিন্তু 61 রান দিয়েছে। তারপর কিন্তু স্যাম কারন কিন্তু 4 ওভারে 53 রান দিয়েছে। তারা কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিন্তু তারা কিন্তু পুরোপুরি পেসারদের উপর অনেকটাই খেপে গিয়েছিল। আমরা কিন্তু এই কারণেই কিন্তু পেসাররা মাইর খাওয়াতেই কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু এতগুলা রান করতে পেরেছে। তো আমরা কিন্তু যাই ইংল্যান্ডের ব্যাটিংয়ে। এখানে সাল্ট কিন্তু প্রথমে একটা ভুল বুঝাবুঝিতে আউট হয়ে যায়। জর্জ বাটলারও ম্যাচটাকে ধরে রাখছিল। আমি তো মনে করছিলাম যে পাওয়ার প্লেতে অনেক রান করে ফেলছে, মনে হয় যে ম্যাচটা বাইর করতে পারবে। কিন্তু পাওয়ার প্লেও তো জর্জ বাটলার টিকে থাকে, কিন্তু বল খেতে থাকে। আমি যাই হোক, এখানে কিন্তু হ্যারি বুক কিন্তু, যেখানে কিন্তু তিনি কিন্তু ভালো খেলার কথা। তার একটা এক্সার প্যাটেল যে উল্টি একটা ক্যাচ নিয়েছে ভাই, সেই ক্যাচটাতে ভাই ইংল্যান্ডের তারা ক্যাচ ছেড়েছে, ইন্ডিয়ার তারা ক্যাচ ধরেছে। এটাতেই মনে হয় যে আমার ইংল্যান্ড এটার কারণে মনে হয় ম্যাচ থেকে ছিটকে গেছে। কারণ হ্যারি বুকের ক্যাচটা আমার কাছে এক্সার প্যাটেল খুবই অসাধারণ একটা ক্যাচ নিয়েছে, যা বলে প্রকাশ করা যাবে না। যাক, তারপরে কিন্তু আসে কিন্তু ব্যাটেল কিন্তু ভাই ধারাবাহিকতা কিন্তু চালাইতে থাকে। যে কোনো বলার আসে, বরুণ চক্রবর্তী আসে, এক্সার প্যাটেল আসে, 2টা 3টা 6 খেতেই থাকে। শেষ পর্যন্ত যখন উইল জ্যাক্স আর ব্যাটেল তারা কিন্তু ভালোই পার্টনারশিপ ধরে, মনে হইতেছিল যে টিম ইংল্যান্ড ম্যাচটা জিতেই যাবে। কিন্তু আবারও কিন্তু এক্সার প্যাটেল বাউন্ডারির লাইনে এতটা ঝাঁপিয়ে এরকম একটা ক্যাচ ধরবে কখনো আশাই করেনি। ভাই, 6কে বাঁচিয়ে তিনি ক্যাচে রূপান্তর করেছে। সেখানে উইল জ্যাক্স আউট হয়ে গেছে। সেখান থেকেই ম্যাচ মনে হয় যে, আমি মনে করছি যে ইংল্যান্ড অনেক রানে হেরে যাবে। মোটামুটি আমরা গেস করে ফেলেছিলাম 20-25 রানে ইংল্যান্ড হারবে। কিন্তু সেই আশাকে ব্যর্থ করে স্যাম কারণও কিন্তু পরে আইসা কিন্তু অনেকটাই ভালো খেলতে থাকে। পরবর্তীতে জফরা আজার কিন্তু 4 বলে কিন্তু 3টা 6 মারে। তার কারণেও কিন্তু এখানে কিন্তু রানের সংখ্যাটা কমে যায়। তিনি কিন্তু লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত 7 রানে কিন্তু ইংল্যান্ড ম্যাচটা পরাজিত হয়। তারপরও কিন্তু ভাই, আমি বলবো আমার দেখা সবচেয়ে সবচেয়ে বেশি রান টপকে যদি উইন হতো সেমিফাইনাল ম্যাচ, এই ম্যাচটা হয়ে যেত বিশ্ব রেকর্ডের ম্যাচ। তো
ম্যাচটা কার কার কাছে কেমন লাগছে সকলে কমেন্টে জানাইও।